সাংবাদিকবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার শান্তির আদর্শ নেতা রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কথা যেহেতু সংক্ষিপ্ত বলতে হচ্ছে, ভাই প্রধান বক্তা সাহেব আছেন, এখানে কথা বলবেন। আল্লাহ আমাদের যে ভাইরা কোরআনের পক্ষ থেকে কথা বলেছেন, আল্লাহ তাদের কথা কবুল করুন এবং আমাদেরকে শুনে আমলে আসার তৌফিক দান করুন। প্রধান বক্তা মহোদয় তার জবান থেকে আল্লাহ কোরআনের তাফসীর করার তৌফিক দান করুন এবং আমাদেরকে ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করুন। আজকের যারা আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। এই মসজিদকে আল্লাহ কবুল করুন। মুসল্লি মুয়াজ্জিন ইমামদেরকে আল্লাহ কবুল করুন। আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান হয়ে মসজিদের ইবাদতকারী হওয়ার তৌফিক দান করুন। শুধু মসজিদের ইবাদতকারী তাই কি না, সব জায়গায় যেন কোরআনের তাফসীর শুনে আল্লাহ রাব্বুল আলামিনের এই হাদায়াত তার পক্ষ থেকে কবুল করেন এবং সেই অনুযায়ী জীবনটাকে আমাদের বাস্তবায়নে নিয়ে আসার তৌফিক দান করুন। সুদীর্ঘদিন আমরা অনেকেই এইভাবে তাফসীর মাহফিলে আসার সুযোগ কি পেয়েছি? পাই নাই। তাহলে সুদীর্ঘদিন পরে যে আল্লাহ তাআলা যাদের রক্তের পরিবর্তে যাদের সন্তানদের এতিম বানানোর কারণে মা বাবার কোল খালি করে যারা রক্ত দিয়ে আজকে কোরআনের তাফসীর করার পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন, তাদের জন্য দোয়া না করেই কি পারছি? আল্লাহ তাদের শহীদের উচ্চ মর্যাদা দান করুক এবং আমাদেরকে সেই রক্তকে মূল্যায়ন করে আগামী দিনে আল্লাহ তাআলা আবারও সারা দুনিয়াব্যাপী একটা কল্যাণকর সমাজ রাষ্ট্র কায়েমের জন্য সকলকে দল মত সমস্ত আলেম ওলামাদেরকে এক জায়গায় হয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।